মেথড অত হচ্ছে পদ্ধতি, আর বিভাগ হচ্ছে ডিপার্টমেন্ট, আর মানের হচ্ছে কোয়ালিটি। আরবি আরবিক। Hello and welcome to my video guys. Today I'm going to talk about some word meaning. That's mean আজকে কথা বলবো যে শব্দ অর্থ নিয়ে, যে শব্দ অর্থ আমাদের স্পোকেনের জন্য কেন এতটা ইম্পর্টেন্ট। সো সেটা নিয়েই আমি আলোচনা করতে যাচ্ছি, এবং আই থিঙ্ক দ্যাট যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন ইনশাল্লাহ হয়তো একটু কাজে আসবে আপনারা জানেন যে নাওয়াডেজ উই আর ট্রাই টু লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমরা সবাই কিন্তু ইংরেজি ভাষা শেখার চেষ্টা করতেছি, দো ইউ আর ওয়াচিং মাই ভিডিও, বাট আমি ধরতে পারি যে আপনিও চেষ্টা করতেছেন। সো চেষ্টা করা খুব ভালো। আর আজকে সেটা নিয়ে আলোচনা করব যে মানে দেখে পড়া বা শব্দ অর্থ মুখস্থ কেন করব বা কেন এটা করা উচিত। বাট আমরা জানি যে উই আর লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমরা জানি যে আমরা ইংলিশ শিখতেছি। সো আরও জানি যে ইংলিশ ইজ নট আওয়ার মাদার্স ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের মাতৃভাষা না। সো ফর দ্যাট রিজন, সো এই কারণে আমি বলতেছি যে প্রতিদিন জাস্ট ট্রাই টু memorize some word meaning and look at, I have some student, I teach them, that's mean this word meaning, and they are try to learn English language, and I have written only 2 pages in the morning time, but today I will teach them মানে একটা শেখাবো। So for that guys, I'm trying to understand you, আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি যে word meaning শিখেন। কারণ কি দেখেন, আমরা ইংরেজি ভাষা শিখতেছি, ইংরেজি ভাষা হচ্ছে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। বাট আমরা যদি একটা কথা বলতে যাই, দেখেন বাংলা ভাষা আমরা কথা বলছি, যেমন আমি বাইরে যাই, এখানে কি আছে আমি বাইরে যাই, 3টা ওয়ার্ড ব্যবহার হয়েছে। সো লাইক দ্যাট, যেমন আমি বাইরে যাই, আই গো টু আউটসাইড, এখানে 4টা ওয়ার্ড। এখন যদি আমরা যদি এই যে আউটসাইড হতো বাইরে, আই হতো আমি, গো হতো যাওয়া, এগুলো যদি আমরা টু হতো মানে দিকে এমন একটা প্রকাশ করে টু দা, মানে এটা যদি আমরা না পারি তাহলে কি আমরা ব্যবহার করতে পারবো? পারবো না। সো আমি এই কারণে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি ওয়ার্ড মিনিং মুখস্থ করেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল। স্পোকেনের জন্য যদি আপনি 1000 ওয়ার্ড মিনিং পারেন, সো দ্যাটস এনাফ অনলি ফর ইউ। এত লাগে না, মানে 500 ওয়ার্ড মিনিং হলেই দ্যাটস এনাফ ফর ইউ। সো ইউ ক্যান রাইট ডাউন দ্যাটস মিন ফ্রম ইউর বুক, দ্যাটস মিন আপনি ক্লাস 1 to বলতে এটা তো খুব ইজি, বাট ক্লাস 5-6 একটা বই নেবেন এবং প্রতিটা চ্যাপ্টার যে কটা ওয়ার্ড পারেন সেটা বাদ দিয়ে, মানে যে কটা নতুন ওয়ার্ড জাস্ট ওইগুলো মুখস্থ করার চেষ্টা করেন। আর এটা আমি শিখছি আরেকটা, যে মানে একটা পেপার থেকে, যেটা বাংলা সব লেখা, আর সেটা থেকে আমি মানে যে কটা পারি বলতে এগুলো অনেক মোস্ট অফ দ্য পারি, আর যে কটা না পারি এগুলো জাস্ট মানে লিখছি। যেমন আবাসিক ইংরেজি কি রেসিডেন্ট, আর নন আবাসিক মানে অনাবাসিক হচ্ছে নন রেসিডেন্ট। প্রচারিত ওকে, লক্ষ্য এম, উদ্দেশ্য পারপোজ। সো এইভাবে আপনি জাস্ট চেষ্টা করতে থাকেন আর কিছু ওয়ার্ড মিনিং শিখেন। আর ওয়ার্ড মিনিং হচ্ছে আমাদের মানে ইংরেজি ভাষার প্রথম ধাপ আমি বলতে গেলে, মানে যেটা বলতে পারি। সো জাস্ট ট্রাই করুন, জাস্ট ট্রাই সাম ডেজ, ইউ উইল বি সাকসেস। হু টোল্ড ইউ যে আপনি পারবেন না? ইনশাল্লাহ ইউ উইল বি সাকসেস, আপনি পারবেন। আই ক্যান বিলিভ, আমি বিশ্বাস করি যে আপনি পারবেন ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি, অ্যান্ড স্টে ওয়েল, সেফ, আল্লাহ হাফেজ।